চাকরি জাতীয়করণ সহ ৫ দাবিতে আজ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এতে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সেখানে আছেন শাহরিয়ার জামান পুলক যুক্ত হচ্ছে তার সঙ্গে। পুলক, অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা আসলে কি বলছেন? রাত্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এই গত 18 দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের কিছু দাবি রয়েছে, সেটির মধ্যে রয়েছে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ সর্বমোট 7টি দাবি। এই 7টি দাবির মধ্যে হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাইমারি ন্যায়ের জাতীয়করণ করা এবং এরকম আরও অনেক দাবি কিন্তু তারা নিয়ে এই অবস্থান কর্মসূচি করছেন। এবং আমি যদি আজকের বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই, তাহলে এখন সকাল থেকে আমরা দেখেছিলাম যে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়েছিল। সেটি অনেকটা শান্তিপূর্ণভাবেই মিছিলটি নিয়ে তার সচিবালয় থেকে মিছিলটি করে কিন্তু এই শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবে আবার এসে তারা শেষ করেন। এখন বর্তমানে কিন্তু তারা শান্তিপূর্ণভাবেই ফুটপাথে, যে প্রেস ক্লাবের মেট্রো রেলের নিচে যে ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথে কিন্তু তারা অবস্থান করছেন। তারা কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না সৃষ্টি হয় বা রাস্তায় যাতে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয় সেজন্য তারা সতর্ক রয়েছেন। এছাড়া যদি একটু বলতে চাই, তাহলে এই যে তারা এই এতদিন যাবৎ এখানে অবস্থান কর্মসূচি করতেছেন, সেটার জন্য কিন্তু তারা বেশ ক্ষোভ প্রকাশ করছে যে তাদেরকে এখনও পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না জাতীয়করণের দাবিতে। এবং এর জন্য কিন্তু এখন তাদের যেই পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি হিসেবে কিন্তু আগামী রবিবার তাদের লং মার্চ টু যমুনায় অগ্রসর হওয়ার কথা রয়েছে। এর মধ্যে যদি কোনো ধরনের তাদেরকে আশ্বাস না দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা এই কর্মসূচিতে যাবেন। এবং আজকে সকাল থেকেই তারা কোনো ধরনের, গতকাল যেরকম আমরা দেখেছি যে পুলিশের লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ এবং টিয়ার শেলোর মতো নিক্ষেপ করার মতো ঘটনা ঘটেছে, আজকে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি নেই। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে এই ধরনের এই কর্মসূচিটি তারা পালন করছেন। এই ছিল রাত্রি আমার কাছে প্রেস ক্লাবের থেকে সর্বশেষ।